ভালোবাসার টানে এসে পড়েছে বাংলাদেশে পাকিস্তান থেকে। ফ্যামিলি জানেনি। ভৌগোলিক সীমানা কিংবা দেশের কাঁটাতার কোনো কিছুই যে মনের গভীর টানের কাছে বাধা হতে পারে না, তার আরেকটি চোখ ধাঁধানো উদাহরণ মিলল শরীয়তপুরের জাজিরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা 4 বছরের সুদীর্ঘ প্রেমের সম্পর্কের শুভ পরিণতি দিতে সুদূর পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মোজাম্মেল হোসেন নামের এক তরুণ। বাংলাদেশি এক তরুণীর প্রেমে বুঁদ হয়ে শরীয়তপুরের প্রত্যন্ত গ্রামে হাজির হওয়া এই পাকিস্তানি যুবককে দেখতে এখন ভিড় করছে স্থানীয়রা। ভালোবাসার এই নজিরবিহীন গল্পটি ইতিমধ্যেই পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা মজিবর শিকদারের একমাত্র মেয়ে 19 বছর বয়সী তানজিলার সাথে ফেসবুকে পরিচয় হয় পাকিস্তানের লাহোরের বাসিন্দা 26 বছর বয়সী উর্দুভাষী মোজাম্মেল হোসাইনের। নিয়মিত ভিডিও কল ও চ্যাটিংয়ের মাধ্যমে ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর ভালোবাসায় রূপ নেয়। আর সেই তীব্র ভালোবাসার টানেই গত 11ই জুলাই লাহোর থেকে সরাসরি প্রেমিকার বাড়িতে এসে উপস্থিত হন মোজাম্মেল। পরে দুই পরিবারের সম্মতিতে জাজিরাতেই শরিয়া মোতাবেক সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সীমান্ত পেরিয়ে হওয়া এই প্রেম ও বিয়ে নবদম্পতির জন্য আনন্দের হলেও তানজিলার স্বজন ও প্রতিবেশীদের একাংশের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। সাম্প্রতিক সময়ে প্রেমের সম্পর্কের আড়ালে ভিনদেশে নারী পাচারের বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা সামনে আসায় ছেলের পরিবারের কোনো সদস্যের উপস্থিতি ছাড়া তানজিলাকে এভাবে বিদেশে পাঠানো নিয়ে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি দেখছেন অনেকেই। তাদের দাবি, কোনো ঝুঁকি নেওয়ার আগে ছেলের পরিচয় ও সমস্ত বিষয়াদি প্রশাসনের মাধ্যমে যথাযথভাবে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। পাকিস্তানি বর ও বাংলাদেশি কনের এই বিয়ের পর নবদম্পতি যখন পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন পুরো বিষয়টি প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে আনার দাবি জোরালো হচ্ছে। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানিয়েছেন, পাসপোর্ট, ভিসা সহ তাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক এই ভালোবাসার শুভ পরিণয়ের আড়ালে আইনি ও নিরাপত্তা ব্যবস্থা কতটুকু বজায় থাকছে, এখন সেটি দেখার বিষয়। বাংলা টিভি নিউজ ডেস্ক।